আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের দোয়ায় এই তো রেহানা তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি ডেলি ব্লগ। এখানে এই যে দুপুরে রান্নাটা বসায় দিছি, ভাত। তো ভাত রান্না করব, ডাল রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি, আর এই যেদিকে আছে দেশি মুরগি। তো এই যে এখানে মিষ্টি কুমড়া আনা হয়েছিল, মিষ্টি কুমড়াটা অনেক লাল, আর আমি আজকে ছোট ছোট করে এই মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। আর মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, আর ছিলকাটা ভালো করে ছিলে পরিষ্কার করে তারপর আমি কুটে নেব ভাজির মতন। আজকে মিষ্টি কুমড়া ভাজিটা রান্না করব, অনেক দিন ধরে রান্না করি না, আর খেতেও ইচ্ছা করছিল, তাই আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। তো বড়িটাই না ওটা পিসিটা দিছি। ঠিক করতাস আঙ্গটা, আঙ্গটা ঠিক হইলে এলায়া পড়বো। মিষ্টি কুমড়া ভাজি রান্না করার পর আমি এখন মুরগির মাংসটা রান্না করে নিব আলু দিয়ে। তো এখানে পেঁয়াজটা ভাইজা নিতেছি। তো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা মনে করে আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দিবা, আর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করে দিবা, সবার সাথে শেয়ার করে দিবা। তো আমার পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবা না। আর এই যে দেখো মুরগির মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এই মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সব ধরনের মশলাটা দিয়ে দিব ওদিকে। আর পেঁয়াজটা আর একটু ভাইজা নিমু, কাঁচা থাকলে আর কি সাদাটা থাকলে না এটা সহজে গলে না, আর ভালো করে ভাইজা নিলে তরকারিটা রান্না করা খেতে খুবই মজা হয়। তো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়েরা তোমরা যদি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দোয়া রইল। তো মশলাটা কষানোর পর আমি আলুটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব মাংস। তো আলু আর মাংস আবার আমি একসাথে আবার কষিয়ে নেব ভালো করে। এই যেখানে আমি সবগুলো মাংস দিয়ে দিব, দিয়া তারপর কষায় নেব ভালো করে, লাড়াচাড়া দিয়ে নিব এটার সাথে, মশলার সাথে আর আলুর সাথে। তো এটা লাড়াচাড়া দিয়ে আবার আমি এই যে একটু ঢেকে দিব, তাহলে ভাপে কষানোটা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব।
তো আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করা আমার হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, ডাল রান্না করা হয়ে গেছে। আর ঘরে অনেকগুলো কাজ আছে, এটা অফ ক্যামেরায় করে নিব। তো এই যেদিকে রান্না করার পর দুই ননাসে খেতে দিছি আর আমিও বসেছি, আর তাদেরকে নিয়ে একটা ছবি তুললাম, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারা বছরে আসে বেড়াইতে, সহজে আইতে চায় না, ডাকতে ডাকতে তারপর আনা হয়, তারপরে এই তো আসে। যাই হোক, আমরা মনে করো সবাই ভালো আছি, আর বেড়াতে আসলে কেউ আমি অনেক খুশি হই। আর এই যেদিকে আয়সাও বৈশা বৈশা খাইতেছে, আয়সাকে একটু নিলাম, আর আমি খাবো হলো পরে। আমি সাথে সাথে আর কি ভাত খাই না, মেহমান খাওয়ায়া তারপর খাই। সবসময় আমি এভাবেই কাজটাই করি। তো বন্ধুরা, বিকালে ঘুম থেকে উঠে দেখি আমার সামনে লিচু, অনেকগুলো লিচু এনে তোমাদের ভাইয়াই দিয়া গেছে। তো এই যে লিচুগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, আর দেখে খেতে বসে পড়লাম লিচুগুলো। লিচু তো আমার অনেক পছন্দ। তো এই যে আমি এখন ছিলে তারপরে খাবো, তারপরে সবাই মিলে আবার একসাথে খাবো। আলহামদুলিল্লাহ, লিচুগুলো অনেক মিষ্টি আর অনেক মাংস আছে লিচুগুলোর ভিতরে। সন্ধ্যা হয়ে গেছে, এত মাছির লেগে টিকন যায় না। আর এই যে দুনিয়ার মাছি কি আর করুম রান্না করে। তো বন্ধুরা, তোমাদের কার কার বাসায় এরকম মাছি আছে কইও তো। খাইতে শান্তি নাই, বইতে শান্তি নাই, হুইতে শান্তি নাই, এত খারাপ লাগে সব কিছুতে মাছি। এই যে দেখো। তো রান্না করাইছি, খাওয়া দাওয়া শেষ করছিলাম বিকালে, এখন বাসনপালা ধুয়ে রাখছি, জড়াতে রাখছি, এগুলো আমি এখন গুছাই নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।